হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো। গাড়িটা অনেক ময়লা রয়েছে, হেভি ভাবে একটা টান দিমু। এই যেহেতু প্রথম বুঝে নিত গ্যাত করলাম না পুরা। বালাই আরে বেজিডা রে, বেজিডা মামা সাইদার মামা, নাহলে লাউরা তোমার পিছিয়ে ভরে দেবো আমি। R15 নিয়ে আজকে নেমে কিছু বোঝে না লাউরা, কোন দিক দিয়ে যে গান মারা খেয়ে যাবা কিছু বুঝবা না। ওই দেখো আর কারবারটা দেখছো? গাওরা চাচা ফিস বেচছে না। ওই দেখো আরে গাওরা মরা, আরে কি একটা অবস্থা। দেখো কি একটা অবস্থা দেখছো। এই রোডে গাড়ি চালালে গাড়ি আর হুশ থাকে না, এই হচ্ছে কি জ্ঞান মারা। এই যে লালো সাইড দাঁড়ে, লালো সাইড দিবে না, সাইড দিয়ে দাও না একটু, চলে যাই। কি ছেলে করে কি এই দেখো লেরা করে কি, ইন্ডিকেটর নাই, উঠে গেছে রাস্তার মধ্যে। গান মেরে দেওয়া উচিত না? বাসাতে বাইরিয়া এখন আবার ঘুরে বাসার যাইতাছি। মানে একটা ট্রাই করলাম আর কি, যে মোটু ব্লগটা কি, মোটু জিনিসটা কি, মোটু এই হচ্ছে সেই জিনিস, যে জিনিসটাতে আসলে কেন জানি আমি ফিল পাইতাছি না। যদি ফিল পায় দাও না কি, তাও লাইট দিলে মারবা নাকি? আসলে মোটো ব্লগ যারা করেন তাদের জন্য এই মেসেজটা। আসলে ভাই আপনাদেরকে সত্যি মন থেকে রেসপেক্ট, সম্মান। কারণ মোটো ব্লগটা আসলে খুবই কষ্টকর একটা জিনিস। এই কারণ আজকের এই ভিডিওটা যদি আমি না করতাম তাহলে আসলে বুঝতাম না যে মোটো ব্লগিং কতটুকু কষ্ট বা কতটুকু ভালো। ঠিক আছে, তো আমি যতটুকু মনে করলাম যে আসলে মোটো ব্লগিং খুবই কষ্টকর। কারণ এইখানে একটা ভিডিও মেক করা মুখের কথা না, অনেক লং ভিডিও হয়, এটারে কাট সিট করে বিভিন্ন জায়গায় থেকে কাট করতে হয়, মানে অনেক কিছু। একটা মোটো ব্লগিং করতে গেলে আসলে অনেক কিছু হ্যাসেল করতে হয়। এই দেখো না, এই দেখো হিতাও বেরো না গাড়ি, যন্ত্রণা পাচ্ছি না, বইরা দেয় ডবল করে। এই আর কি অবস্থা মোটো ব্লগিং এর। আরে কি তারে হাই রে, কি রে? ওলা ভাইত্রে আসলে খুবই ডরাইছে। আমি চাইছিলাম একটু ওদের সাথে মজা নিতাম, যাক ছোট মানুষ আর বেশি কিছু করলাম না। যদি দুইটা বেড়াই দিত একটু না চাইলাম বুঝলে। এ আর কি কাহিনী। তো যাই বাসার দিকে, অল্প একটু আর বাসা, বেশি দূরে না। তো ইনশাল্লাহ বাসায় গিয়ে দেখা হবে, কথা হবে। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বললেন। আসসালামু আলাইকুম।